যে বাংলাদেশের সব মানুষের উচিত যে ভারত হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, সবার সাথে সম্পর্ক থাকবে ন্যায্যতার ভিত্তিতে। কোনো অন্যায্য চুক্তি সেটা রিভিউ করবে গভর্নমেন্ট, এটার দাবি তোলা উচিত। এবং আমার মনে হয় আমেরিকা, ব্রিটেন, এরা বা পুরোটাই আমেরিকার সাথে যারা আছে তারা বা ও একটা দেশের মানুষের যে ন্যায্য দাবি এটা অনেকটা তারা অনুভব করে। সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস যে গোলামির জিঞ্জিরে বাংলাদেশকে আবদ্ধ করেছেন বাণিজ্য চুক্তির নামে, এটার থেকে মুক্তি পাওয়া দরকার। আমি আমার জন্য সহজলভ্য যেখানে আমি সেখান থেকে কিনব। আমি আমেরিকার সাথে এইরকম চুক্তিতে যাব কেন? আমি যাব কেন? আমার সহজলভ্যতা, আমার জনগণ যেখান থেকে লাভবান হবে সেইখান থেকে সেটা পারবে এই গোলামি থেকে মুক্ত হতে। আমি আপনাকে বলি, বিএনপি যে চেষ্টা করে নাই অন্য যে কোনো কারো কাছ থেকে, আপনার মনে করিয়ে দেই 2003 সালের 19শে জুন কলিন পাওয়েল বাংলাদেশে আসছিলেন 72 ঘন্টার জন্য। উনি 2বার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন। তো ওই সময় তাদের গালফ ওয়ারে বাংলাদেশ সৈন্য দেওয়ার জন্য বেগম খালেদা জিয়া তো দেন নাই। আমি আপনাকে বলি যে আমাদের বাংলাদেশের যুদ্ধবিরোধী বহু ফোরাম আছে, বহু কল্যাণকামী জনকল্যাণের এই নামে প্রগতিশীল ফোরাম আছে। তারা কিন্তু খালেদা জিয়ার এই যে সাহসটা, এইটাকে কিন্তু তারা কেউ অ্যাপ্রিসিয়েট করেন নাই, বা বিএনপিও এটাকে এনক্যাশ করতে পারে নাই। এই যে তার বেগম খালেদা জিয়ার যে বিশাল একটা কাজ, যে যুদ্ধবিরোধী একটা কাজ, যে এবং প্রধানমন্ত্রীর তৎকালীন প্রধানমন্ত্রীর অফিসের নির্দেশে আমরা তখন একটা বড় 20 তারিখে সম্ভবত জুন মাসের বড় একটা যুদ্ধবিরোধী সমাবেশও করেছিলাম আমরা। এবং বেগম খালেদা জিয়া দেখালেন যে বাংলাদেশের মানুষ দেখো যুদ্ধ চায় না, যুদ্ধের পক্ষে না। তো যাই, আজকে আমার কথাটা হচ্ছে যে তারেক রহমান নিশ্চয়ই ন্যায্যতার সপক্ষে লড়বেন। বাংলাদেশের অবস্থান হবে যুদ্ধবিরোধী, বাংলাদেশ অবস্থান হবে শান্তির সপক্ষে। এটা তো বলতেই পারেন, তার মানে সারা পৃথিবীতে তার স্ট্যান্ড বলে দিতে পারেন যে আমরা কোনো যুদ্ধের পক্ষে নই, আমি যুদ্ধের পক্ষে নই, আমি কোনো দেশ অ্যাটাকের পক্ষে নই। আমি রাশিয়া যেমন ইউক্রেন আক্রমণের বিপক্ষে, আমি ঠিক তেমনি আমেরিকার ইরান আক্রমণের বিপক্ষে। যেখানে ইউনূস সরকারের উপদেষ্টা খলিলুর রহমানকে বিএনপিকে উপদেষ্টা করতে হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী জায়গায় বসাতে হয়েছে, সেই বিএনপি কি আসলে এই চুক্তি বাতিল করতে সাহস দেখাবে? দেখছেন পার্লামেন্টে আলী খামেনির মৃত্যুতে পার্লামেন্ট শোক প্রকাশ করেছে। বিএনপি যদি না চাইতো এটা হয়তো? নিশ্চয়ই না। আর খলিলুর রহমান সম্বন্ধে খলিলুর রহমান সম্বন্ধে আমার বহু বক্তব্য আমি রাখছি তার বিরুদ্ধে। খলিল, তারপর ওই যে সজীব ভুইয়া, তার বিরুদ্ধে বলছি। কিন্তু আমি এখন বলি যে গভর্নমেন্টের বিভিন্ন ধরনের স্ট্যান্ড থাকে। তো সেইখানে আপনার মনে আছে যে যিনি ভুট্টোকে ফাঁসিতে ঝুলিয়েছেন, যে জিয়াউল হক, সেই জিয়াউল হকের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদা ইয়াকুব আলী খানকে কিন্তু বেনজির ভুট্টো তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রেখে দিলেন। বলেন যে আপনি আমাদের সাথে কন্টিনিউ করেন। তিনি বারবার স্মরণ করে দিয়েছেন আমি কিন্তু জিয়াউল হকের সাথে কাজ করেছি 10 বছর, টানা 10 বছর কাজ করেছি, তো আমি থাকবো কিনা। উনি বলছেন না ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে প্রতিহিংসা বিরোধী, সেখানেও কিন্তু এই জিয়াউল হককে কিন্তু প্লেন ক্র্যাশ করে আর কি আমার কিনে রাষ্ট্রদূত সহ প্লেন ক্র্যাশ করেছিলেন। প্রতিহিংসা বিরোধী রাজনীতি করলে আপনি যার বিরুদ্ধে আপনি ক্ষেপে আছেন, আপনার অন্তরাত্মা ক্ষেপে আছে, তাদের কোনো লোকজন আপনার সামনে থাকলে আপনি অনেকটা নিউট্রাল থাকেন।